দেখো আমি আমার 5কে অ্যাজ আ ডি আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এই জায়গাটা ভালো মতো দেখো, এটা একটা প্রসেস আছে, সেটা হলো আমরা ছোটবেলায় শিখেছি, যেটা টোটালটাকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে নেব আমরা, ঠিক আছে। তার মানে কি, সবগুলো ডিনোমিনেটর সেম করে নেব, দেন আমরা এটা মাইনাস করে দেবো। কিন্তু সেটা না একটু লেন্দি প্রসেস হয়ে যায়, কারণ তোমরা এখন বড় হচ্ছ, তাই তোমাদেরকে সময় বাঁচিয়ে সুন্দর করে শিখতে হবে, যেন আমার অঙ্কটাও হয়ে যায়, কেউ নাম্বারও না কাটতে পারে এবং আমার সময়টাও বেঁচে যায়, ঠিক আছে। দেখো তাহলে আমার কি হচ্ছে, এখানে আমি 5 যেটা আমার এলসিএম আসলাম, 5কে লিখে দিলাম। এখানে আমার কি আছে, ডিনোমিনেটর 1, তাহলে আমি 1 দিয়ে যদি 5কে ডিভাইড করি তাহলে আমার 5 থাকছে। আমার যেটা ডিনোমিনেটর আছে তাকে দিয়ে আমি এই যে এখানকার আমার মেন এলসিএম আসছে, এলসিএমকে ডিভাইড করব। তাহলে আমার এখানে কি থাকছে, 1 দিয়ে আমার 5কে ডিভাইড করলে কত হচ্ছে, 5 1 5, 5 থাকছে। এই যে আমার এখানকার যে কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটা দিয়ে আমি আমার এখানকার নিউমারেটরকে মাল্টিপ্লাই করব। 5 2 কত হচ্ছে, 10। ভালো মতো বুঝবে, কোনো প্রবলেম নেই। দেখো আমি আবার বলছি, কারণ এক্সারসাইজে অনেকগুলো অঙ্ক আছে, প্রায় 6-7টা অঙ্ক আছে, 6-7 বার আমি তার মানে করব এবং তোমরা সিম্পলি বুঝে যাবে। দেখো তার মানে আমি কি করব, এখানকার মাইনাস মাইনাস হবে, আবার দেখাচ্ছি কি করব। আমার এখানে যে ডি থাকছে, এই ডিকে দিয়ে আমার এলসিএমকে আমি ডিভাইড করবো। আমার এখানে ডি কত আছে, 5, 5কে দিয়ে আমি কি করছি, এলসিএম ডিভাইড করছি। এলসিএম 5 আছে, তাহলে 5 1 5, তাহলে আমার কোশ্চেন কি আসলো বা ভাগফল কত আসলো, 1। এই 1কে দিয়ে আমি কি করব, আমার এখানকার নিউমারেটর বা লবকে মাল্টিপ্লাই করব, তাহলে 3 1 3, ঠিক আছে। তাহলে এখন তো সিম্পলি হয়ে গেল, নিচে 5 থাকছে, উপরে 10 মাইনাস 3 7, তাহলে এটাই হচ্ছে আমার এখানকার অ্যান্সার, ঠিক আছে। খুব সিম্পল, খুব সুন্দর মতো দেখবে, সুন্দর হয়ে যাবে। দেখো এবার আমি নেক্সট ম্যাথস দেখছি, ঠিক আছে। দেখো ভালো মতো বুঝবে, একই জিনিস, কোনো অসুবিধা হবে না। কি আছে, আমার 1 আছে আর 8 আছে। আমার 1 আর 8 এর এলসিএম কত আসবে, 80 আসবে, ঠিক আছে। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি, যদি ভেঙে ভেঙে দেখতে চাও, ঠিক আছে। ফার্স্ট আমার 8 আছে, যখন আমি 2 দিব, 2 দিয়ে দিলে থাকছে আমার 4, আবার আমি 2 দিয়ে দিব, থাকছে আমার কত, 2, আবার আমি 2 দিয়ে দিব, 1 1 চলে আসলো, ঠিক আছে। তাহলে কত থাকছে, 2 ইন্টু 2 ইন্টু 2, তারপর 2 2 4, 4 2 8, ঠিক আছে। এবার দেখো আমার তাহলে এখানে মেন ডি কত আসলো, বা আমার এলসিএম যেটা আসলো সেটা আমি নিচে লিখে দেবো, ডি আসলো। এবার আমি কি বলেছি, আমার এখানে যেটা ডিনোমিনেটর আছে তাকে দিয়ে আমি এই যে আমার এলসিএমকে ডিভাইড করবো। আমার এখানে 1 আছে, 1কে দিয়ে 8কে আমি ডিভাইড করলে আসে 8। দেখো 1কে দিয়ে আমি ডিভাইড করছি 8কে, 8 1 8 8, তাহলে এই যে কোশ্চেনটা আসলে এই কোশ্চেন দিয়ে আমি এই 4কে বা এই নিউমারেটর বা এই লবকে মাল্টিপ্লাই করবো। 4 8 কত হচ্ছে, 4টা 32, 32, প্লাস থাকছে কত আমার 8, আমি 8কে 8 দিয়ে ডিভাইড করলে থাকছে আমার 1, ঠিক আছে। তাহলে আমার 7 1 7। দেখো তাহলে আমার এখানকার কত থাকছে, 8 থাকছে, এবং এগুলো কিন্তু সব রাফ, ঠিক আছে, এগুলো সব রাফ ওয়ার্ক। তাহলে আমার এখানে 8 থাকছে, আর এখানে 7 8 9, আর এখানে 3, তাহলে 39/8 থাকছে, ঠিক আছে। তোমরা চাইলে এটাকে মিক্সড ফ্র্যাকশনেও কনভার্ট করে দিতে পারো। মিক্সড ফ্র্যাকশনে কনভার্সন কিরকম দেখিয়েছিলাম, এখানে আমি ডিভাইড করে দেবো 39কে, ঠিক আছে। এবার দেখো আমি কত দিয়ে যাচ্ছি, 5 8 যদি নিই, 5 8 আমার 40 হয়েছে, তাহলে বেশি হয়েছে, তাহলে আমার কত নিতে হবে, 4 8 32, 9 থেকে 2 গেলে থাকছে কত, 9 8 7, তাহলে আমার এখানকার যেটা রিমাইন্ডার হয়ে যাচ্ছে সেটা আমার এখানকার নিউমারেটর হয়ে যাচ্ছে, এবং আমার যেটা ডি ছিল অলরেডি আমার সেটাই ডি থাকছে। তাহলে আমার কত হলো, 4 7/8। দেখো আমরা নেক্সট অঙ্কে মুভ করছি, ঠিক আছে। নেক্সট অঙ্কে আছে আমাদের অ্যাডিশন। দেখো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো আমি এনসিইআরটি সলভ করাচ্ছি, কিন্তু আমি জানি এখানে অনেকেরই স্কুলে আছে যাদের হচ্ছে অন্যান্য বই ফলো করে, কিংবা বেঙ্গলি মিডিয়ামে মধ্যশিক্ষা পর্ষদ ফলো করা হয়। তো তোমরা দেখো অঙ্ক সব জায়গায় একই, ঠিক আছে, এই প্রসেসেই সব অঙ্ক হয়ে যাবে। তোমরা এখান থেকে শিখে নিয়ে গিয়ে ওখানে করবে, অবশ্যই সবগুলো অঙ্ক হয়ে যাবে আশা করি, এবং কোনো অঙ্কে অসুবিধা হলে আমাকে জানাবে, আমি আছি, আমি নিশ্চয়ই করে দেবো, ঠিক আছে। দেখো এখানে কি আছে, আমার 5 আর 7, 5 আর 7 দুটোই প্রাইম নাম্বার,
তাহলে কি আমার এলসিএম হবে না? এলসিএম আমার কি হবে? 5 ইন্টু 7 হয়ে যাবে। ঠিক আছে, এলসিএম আমার কি থাকছে? 35। এবার আমার টার্গেট কি থাকছে? এলসিএম কি দিয়ে আমি সব কিছুকে ডিভাইড করব। ঠিক আছে, দেখো আমার এখানে 35 আছে, তাহলে আমি কি করব? আমার ফার্স্ট ডিজিটের যেটা ডিনোমিনেটর আছে তাকে দিয়ে আমি একে ডিভাইড করছি। ঠিক আছে, ডিভাইড করার পর কত থাকছে? 5 দিয়ে 35 ডিভাইড করলে কত হয়? 7 হয়। 5 7 যা 35। তাহলে আমি এই 7কে দিয়ে আমি এখানকার কে মাল্টিপ্লাই করব। 7 3 যা 21 প্লাস 7কে দিয়ে আবার আমি 35 ডিভাইড করলে কত থাকছে? 5 থাকছে, যে 5 7 যা 35। তাহলে 5কে দিয়ে এখানকার আমার যেটা কোশিয়েন্ট আসবে সেই কোশিয়েন্ট দিয়ে আমি এটা মাল্টিপ্লাই করবো। কোশিয়েন্ট কত আসলো? 5। 5 2 যা 10। তাহলে আমার ডি থাকছে, আর আমি হচ্ছে 1 2 আর 1 3 31/35। এটা আমার প্রপার ফ্র্যাকশনে এসেছে। ঠিক আছে,